তোমাদেরকে আবারও এই চ্যানেলে স্বাগত। দেখো, আমি জেন্ডার চেঞ্জ শুরু করেছিলাম ইংলিশের আমি রেগুলার ক্লাস নিচ্ছি। এই রেগুলার ক্লাসে গ্রামারের বিভিন্ন ইম্পর্টেন্ট পোর্শনগুলো শেখাচ্ছি, প্লাস প্রতিদিন আমরা ভোকাবুলারি একটি করে সেট দিচ্ছি। এই ভোকাবুলারির সেটে 30টা করে ওয়ার্ড থাকছে। এই 30টা করে ওয়ার্ড তোমরা যদি মুখস্থ করতে পারো, তাহলে মাসের শেষে দেখবে অনেকখানি ওয়ার্ড তোমাদের হয়ে গেছে, যাতে করে যেটা তোমাদের হেল্প করবে নাম্বার পেতে। 20 থেকে 25 নাম্বার তুমি পেয়ে যাবে যদি ওয়ার্ড ভালো করে করো। আমি বলছি তোমরা ইংলিশে 20 থেকে 25 নাম্বার মাস্ট পারবে, আর ইংলিশে এতখানি নাম্বার তুললে এই পরীক্ষা সহজেই পাস করে যাবে। চলো শুরু করা যাক আজকের মূল টপিক, জেন্ডার চেঞ্জ। দেখো, জেন্ডার চেঞ্জের আমি অলরেডি একটা ক্লাস নিয়ে নিয়েছি। সেই জেন্ডার চেঞ্জ করানোর সময় আমি বলেছিলাম কি জেন্ডার আমাদের 4 প্রকারের হয়। প্রথম জেন্ডার যেটা, সেটা ম্যাসকুলিন জেন্ডার। ম্যাসকুলিন মানে হচ্ছে যে পুরুষ যে সমস্ত জিনিসপত্রকে আমরা পুরুষ হিসাবে বর্ণনা করি তা মাস্কুলিন জেন্ডারে অন্তর্ভুক্ত হয়। 2 নম্বর জিনিস হচ্ছে ফেমিনিন, অর্থাৎ নারী। ফেমিনিন ফেমিনিন অর্থাৎ নারী। এই যে নারী, যারা নারী, অর্থাৎ ধরো টাইগার আছে, টাইগারকে কী বলো? বাঘ। তাহলে বাঘের ফেমিনিন ফর্ম হচ্ছে টাইগ্রেস, অর্থাৎ এটা পুরুষ হলে এটা মহিলা, টাইগ্রেস, এটি হলো মহিলা। তারপর পুরুষ ফর্ম গেল, মহিলা ফর্ম গেল। আর কি কি দুটো আলাদা ছিল? ছিল হচ্ছে কমন, অর্থাৎ উভয়েই বোঝাবে। উভয়েই যদি বোঝায় তাহলে সেই ধরনের জেন্ডারকে কমন জেন্ডার বলবো। যেমন আমরা বলেছিলাম ফ্রেন্ড, FRIEND। এই যে ফ্রেন্ড, ফ্রেন্ড বলতে কি বোঝাচ্ছে? ফ্রেন্ড বলতে ছেলেও বোঝায়, মেয়েও বোঝায়। তাহলে এই দুজনেই অন্তর্ভুক্ত আছে যেহেতু, সেই জন্য এই ধরনের জেন্ডারকে কমন জেন্ডার বলে। কমন জেন্ডার আর কি কি উদাহরণ হতে পারে? স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রী, প্যারেন্ট, এই সমস্ত জিনিসগুলো হলো কি কমন জেন্ডারের অন্তর্ভুক্ত রয়েছে। তারপর 4 নম্বর জিনিস আমরা কি করেছিলাম? 4 নম্বর জিনিস করেছিলাম নিউটার জেন্ডার, NEUTER, নিউটার জেন্ডার। দেখো, এই নিউটার জেন্ডার হচ্ছে সেই সমস্ত জেন্ডারগুলো যারা এই তিনটার কোনোটারই অন্তর্ভুক্ত নয়। যেমন পেন্সিল, তুমি পেন্সিলকে কোথায় অন্তর্ভুক্ত করবে? পেন্সিলকে নিউটার জেন্ডারের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে টেবিলকে কোথায় অন্তর্ভুক্ত করবে? টেবিলকে এই নিউটার জেন্ডারের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আরও এই নিউটার জেন্ডারের মধ্যে আমি ব্যতিক্রম কি বলেছিলাম? ব্যতিক্রম বলেছিলাম কি লোয়ার অ্যানিম্যাল যারা থাকে, লোয়ার অ্যানিম্যাল যেমন এমিবা, টেমিবা ইত্যাদির ক্ষেত্রে সেগুলোও কি হয়? নিউটার জেন্ডারে অন্তর্ভুক্ত হয়। আবার বেবিস, চিলড্রেন, এই সমস্ত শব্দগুলোও কি নিউটার জেন্ডারের অন্তর্ভুক্ত হয়। তবে মাথায় রাখবে কি বেবিস নিউটার জেন্ডারে অন্তর্ভুক্ত হলেও বেবি বেবি কিন্তু নিউটার জেন্ডারে অন্তর্ভুক্ত না। বেবি কোন জেন্ডার হয়ে যাবে? কমন জেন্ডার। এগুলো ব্যতিক্রম, মনে রাখবে। চিলড্রেন, দেখো চিলড্রেন মানে অনেক শিশু নিউটার জেন্ডারে অন্তর্ভুক্ত হলেও চাইল্ড যখনই বলবে চাইল্ড, সেটা কমন জেন্ডারের অন্তর্ভুক্ত হবে। এটা ব্যতিক্রমটা মাথায় রাখবে। এবার এই জেন্ডার চেঞ্জ করার জন্য আমরা কতগুলো নিয়ম বলেছিলাম। সেই নিয়মগুলোর মধ্যে প্রথমে যে নিয়মটি ছিল, সেই নিয়মটা হচ্ছে কি ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে করে করা যায়। যেমন প্রথম উদাহরণ আমি দিয়েছিলাম কি ওয়ার্ড চেঞ্জ করে করা যায়। তো প্রথমে উদাহরণ আমি কি দিয়েছিলাম? প্রথম উদাহরণ দিয়েছিলাম আমরা, যেমন ব্যাচেলর, BACHELOR। ব্যাচেলর থেকে ম্যাসকুলিন ফর্ম যদি ব্যাচেলর হয়, ফেমিনিন ফর্ম কি হবে? ফেমিনিন ফর্ম হয় দাদা স্পিনস্টার, তাই তো? তারপরে হর্সের ফেমিনিন ফর্ম কী হবে? হর্সের মেয়ার। অর্থাৎ শব্দটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়ে এই জেন্ডার চেঞ্জ করা যায়। যেমন আমি আগের দিনই করিয়েছিলাম বর, বর। ভাল্লুক, এই ভাল্লুকের ফেমিনিন ফর্ম কী হবে? স। এইভাবে ওয়ার্ড চেঞ্জ করে করে আমরা জেন্ডার চেঞ্জ করতে পারি। 2 নম্বর নিয়ম আমি কি বলেছিলাম আগের দিন? 2 নম্বর নিয়ম বলেছিলাম কি কোনো শব্দের শেষে ESS যুক্ত করেও জেন্ডার চেঞ্জ করা যায়। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম AUTHOR, এর সঙ্গে ESS যুক্ত করে দিলেই সেটা ফেমিনিন ফর্ম হয়ে যাবে। যেমন অথরেশ। তারপরে অ্যাক্টর, এর সঙ্গে ESS যুক্ত করে দিলে অ্যাক্ট্রেস, ACTRESS। তারপরে কি নিয়ম বলেছিলাম কি দেখো, ESS যুক্ত করব কিন্তু বানানেরও চেঞ্জ করব, অর্থাৎ স্পেলিং চেঞ্জ করেও করা যায়। যেমন এই উদাহরণটাই দেখো, অ্যাক্টরের পরে ES যুক্ত করলাম, কিন্তু এই ES যুক্ত করলেও এই ও মাঝখান থেকে আমরা সরিয়ে দিয়েছি, এই ওটাকে মাঝখান থেকে আমরা সরিয়ে দিয়েছি। অর্থাৎ এই ধরনের স্পেলিং চেঞ্জ করেও আমরা
জেন্ডার চেঞ্জ করতে পারি। 4 নম্বর নিয়ম কি বলেছিলাম? 4 নম্বর নিয়ম বলেছিলাম শব্দের শেষে এ যুক্ত করেও জেন্ডার চেঞ্জ করা যায়। যেমন আমরা উদাহরণ বলেছিলাম, কি উদাহরণ বলেছিলাম? সুলতান, সুলতান, সুলতান এটা যদি পুরুষ ফর্ম হয় তাহলে নারী ফর্মটা কী হবে? ফেমিনিন জেন্ডার কী হবে? ফেমিনাইন জেন্ডারটা কী হবে? সুলতানা, সুলতানা, সুলতানা। এটা করেছিলাম। তারপরে এটা প্লাস এ এড করে তারপরে আই এন ই যুক্ত করে অথবা আই এন এ যুক্ত করেও আমাদের জেন্ডার চেঞ্জ করা যায়। যেমন দুটো উদাহরণ দিয়েছিলাম, একটা হিরো, হিরো যদি ম্যাসকুলিন ফর্ম পুরুষ ফর্ম হয় তাহলে তার নারী ফর্ম কী হবে? হিরো ইন আইএনই যুক্ত করে দিলাম এখানে, দেখো আইএনই যুক্ত করে নারী ফর্ম করা গেল বা ফেমিনিন ফর্ম করা গেল। তারপরে জারিন, জার, জার বলেছিলাম রাশিয়া রাজাকে জার বলা হয়, তাহলে রানীকে কি বলবো? জারিনা, জারিনা। এই বানানটা লক্ষ্য করো, সি দিয়ে শুরু হয়েছে অথচ জেডের উচ্চারণ প্রথমে আসছে। এই ধরনের ইংলিশে অনেক শব্দ রয়েছে, যেমন সাইকোলজি, সাইকোলজি, সাইকোলজি বানানটা কী দিয়ে শুরু হচ্ছে? পি দিয়ে শুরু হয়। তো এরকম অনেক শব্দ রয়েছে, তোমরা প্র্যাকটিক্যালি ইউজ করতে করতে শিখে যাবে। চলো, আগের দিন যা যা করেছিলাম একবার রিভিশনও করে দিলাম। এবার আজকে যেটি করব 6 নম্বর টপিক। এই 6 নম্বর নিয়মটা হচ্ছে কি, কোনো শব্দের শেষে আই এক্স যুক্ত করে ম্যাসকুলিন ফর্ম থেকে ফেমিনিন ফর্মে করা যায়। যেমন অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর থেকে পরে তাহলে আই এক্স যুক্ত করে দিই যদি, তাহলে কী হয়ে যাবে? অ্যাডমিনিস্ট্রেটিক্স, অ্যাডমিনিস্ট্রেটিক্স, ট্রেটিক্স। দেখো এখানে কিন্তু টি এর পরে আর নেই, টি এর পরে আর নেই, এই যে টিটা দেখতে পাচ্ছ এই টি এর পরে আর নেই। অ্যাডমিনিস্ট্রেটিক্স, ট্রেটিক্স। এই যে অ্যাডমিনিস্ট্রেটর কোনো এক বছর পরীক্ষাতে এসেছিল। তারপর এক্সিকিউটর, দেখো এই এক্সিকিউটের যদি ফেমিনিন ফর্ম করতে চাই তাহলে কি হচ্ছে? এক্সিকিউট্রিক্স, তখন হয়ে যাচ্ছে এটাতে হচ্ছে ট্রিক্স, এটাতে হচ্ছে ট্রিক্স, ট্রিক্স, কিন্তু এটাতে কি হচ্ছে? শুধুমাত্র টিক্স, টিক্স, এটাতে টিক্স, এটাতে ট্রিক্স। প্রসিকিউটর, প্রসিকিউটর, প্রসিকিউট্রিক্স, এটাতেও ট্রিক্স, ট্রিক্স। আর কিন্তু অ্যাডমিনিস্ট্রেটরে শুধুমাত্র টিক্স, আর এটা ট্রিক্স, ট্রিক্স। মনে থাকবে, এই হলো আমাদের আইএক্স যুক্ত করে জেন্ডার চেঞ্জ। তারপরে নেক্সট যেভাবে করা যায় কি, মাস্কুলিন জেন্ডারটাকে, মাস্কুলিন ওয়ার্ডটাকে, ধরে নাও কোনো কম্পাউন্ড নাউন আছে। কম্পাউন্ড নাউন মানে বোঝো, যখন অনেকগুলো নাউন একসাথে মিলে একটা নাউন তৈরি হবে, অনেকগুলো নাউন মিলে একটা নাউন তৈরি হবে। যেমন হেড, হেড মানে প্রধান, এটা একটা নাউন। আর হেড, মাস্টার, মাস্টারও একটা নাউন। তো এই যে দেখো হেড আর মাস্টার, এরা দুজন মিলে কি হলো? একটা ওয়ার্ড তৈরি হলো। তো এই ধরনের টোটাল শব্দটাকে কম্পাউন্ড নাউন বলা হবে, মনে থাকবে। তো এই কম্পাউন্ড নাউনের জেন্ডার চেঞ্জ আমরা কি করে করতে পারি? জেন্ডার চেঞ্জ করার জন্য এই যে দেখো বয়ফ্রেন্ড আছে, জেন্ডার চেঞ্জ করার জন্য ম্যাসকুলিন ফর্মটাকে আমরা খুঁজবো প্রথমে। বয় আর ফ্রেন্ডের মধ্যে ম্যাসকুলিন কে আছে? ফ্রেন্ড তো দাদা কমন নাউন হলো, তাহলে বয়টা কী হয়ে যাবে? ম্যাসকুলিন। কমন জেন্ডার হলো, তাহলে ম্যাসকুলিন হচ্ছে এটা, পুরুষ ফর্ম হচ্ছে এটা। তাহলে বইটাকে যদি আমরা ফেমিনাইনে করে দিই তাহলে আমাদের জেন্ডার, এই কম্পাউন্ড নাউনের জেন্ডার চেঞ্জ হয়ে যাবে। তাহলে বই পোর্শনটার তাহলে ফেমিনাইন ফর্ম কী হবে? গার্ল, গার্ল ফ্রেন্ড হয়ে গেল আমাদের ফেমিনাইন। ফাদার, ফাদার ইন ল, এই শব্দটার মধ্যে ফাদার শব্দটার মধ্যে শুধুমাত্র ম্যাসকুলিন আছে, এই ম্যাসকুলিন থেকে মাদার করে দেব, তাহলেই ফেমিনিন ফর্ম আমাদের হয়ে যাবে। গ্র্যান্ডফাদার, এই দুটো শব্দের মধ্যে ম্যাসকুলিন ফর্ম আছে, এটা ম্যাসকুলিন ফর্মটাকে শুধুমাত্র আমরা যদি ফেমিনিন করে দিই তাহলে কোনো কম্পাউন্ড নাউনের ফেমিনিন ফর্ম হয়ে যায়, অর্থাৎ জেন্ডার চেঞ্জ এভাবে করা যায়। এরপরে আমরা দেখব কি কিছু কিছু শব্দ আছে যাদের অপোজিট কোনো জেন্ডার হয় না, যাদের অপোজিট কোনো জেন্ডার হয় না। যেমন ক্যাপ্টেন, ক্যাপ্টেন সবসময় কী হবে? পুরুষকেই বোঝাবে, ক্যাপ্টেন সবসময় পুরুষকেই বোঝাবে, ক্যাপ্টেন। জাজ, মানে এই যে জাজ ম্যাসকুলিন ফর্ম, অর্থাৎ জাজ পুরুষ বোঝায়। নাইট, নাইট মানে যোদ্ধা, যোদ্ধা সবসময় পুরুষকেই বোঝাবে। এই সমস্ত শব্দগুলোর বিপরীত হয় না, অর্থাৎ এদের কোনো স্ত্রীলিঙ্গ নয়। পার্সন, স্কোয়ার, এগুলোর কোনো স্ত্রীলিঙ্গ নেই। নো ম্যাসকুলিন ফর্ম, নো ম্যাসকুলিন ফর্ম, অর্থাৎ এদেরকে আর জেন্ডার চেঞ্জ করা যায় না, এদের জেন্ডার চেঞ্জ করা যায় না। ফেমিনিন, সেই রকম কি আরও একটা ফেমিনিন ফর্মে ওয়ার্ড আছে, যেমন ব্লন্ড। ব্লন্ড মানে হচ্ছে যাদের সোনালি কালারের চুল থাকে তাদেরকে ব্লন্ড মেয়ে বলা হয়। ককেট, যারা যে সমস্ত নারীরা সহজে ভোলাতে পারে, ককেট। নার্স, এদের দেখো পুরুষ ফর্ম হয় না। তো এই সমস্ত শব্দগুলোর নো জেন্ডার, নো অপোজিট জেন্ডার, কোনো বিপরীত শব্দ, কোনো বিপরীত লিঙ্গ নেই এদের। নেক্সট আমরা দেখব কমন জেন্ডার কাকে বলে। কমন জেন্ডার আমি অলরেডি বলেই ফেলেছি। কমন জেন্ডার মানে সেই সমস্ত জেন্ডারগুলো যাদেরকে উভয়ই বোঝায়, যেমন ফ্রেন্ড,
ফ্রেন্ড মানে স্ত্রী পুরুষ উভয়ই বোঝাচ্ছে। ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে কি শিশু, শিশু স্ত্রী পুরুষ উভয়কে বোঝাচ্ছে। টিনেজার, টিনেজার মানে 13 থেকে 19 বছর বয়সের ছেলেপিলেদের টিনেজার বলা হয়। কেননা এই বয়সন্ধিকাল চলে। এই বয়সকে আমাদের তোমরা সিডিপিতে পড়বে, সেখানে এই বয়সটাকে ঝড়ঝঞ্ঝার বয়স বলা হয়। অর্থাৎ এই বয়সে অনেক রকম বাধা বিপত্তি, অনেক রকমের অভিজ্ঞতা জীবনে এসে থাকে। তো এই টিনেজার শব্দটা তাহলে কোন জেন্ডারের অন্তর্ভুক্ত? কমন জেন্ডারের অন্তর্ভুক্ত, অর্থাৎ এখানে পুরুষও বোঝায়, এখানে নারীও বোঝায়। তো এরপরে একটা আলাদা টপিক আছে যেটা জেন্ডারের সঙ্গে সম্পর্কিত, তাই আমি লিখেছি। দেখো, পার্সনিফিকেশন বলতে কী বোঝো? পার্সনিফিকেশন মানে হচ্ছে কোনো আনন্যাচারাল জিনিস, কোনো ন্যাচারাল জিনিস বা যেগুলো অ্যানিম্যাল নয় সেগুলো জিনিসকে পার্সনিফিকেশন, অর্থাৎ একটা মানুষের মতো, পার্সনের মতো বিহেভ করালে কি করতে হয় বা তার মধ্যে ব্যক্তিত্ব আরোপ করা যায়। যেমন আমরা বলি কি, গাছটি আকাশে, গাছটি কথা বলে, গাছটি কথা বলে। তো এই গাছ কি কোনোদিন কথা বলতে পারে? পারে না। কিন্তু তবুও আমরা গাছকে মানুষ হিসাবে, অর্থাৎ একজন ব্যক্তি হিসাবে মনে করলাম। তো এই যে ব্যক্তি হিসাবে মনে করায় কেই বলা হয় পার্সনিফিকেশন। তো এই পার্সনিফিকেশন এর মানে দুভাবে করা যায়। পুরুষ ব্যক্তিও বানা যায়, আবার স্ত্রী ব্যক্তিও বানানো যায়। তো পুরুষ ব্যক্তি কাদের ক্ষেত্রে বানাবো? যাদের শক্তি খুব বেশি, সাহসিকতা বেশি, গ্রেটনেস বেশি। যেমন থান্ডার শব্দটা, থান্ডার মানে হচ্ছে একদম বিশাল বড়, মানে ওই ধরে নাও একেবারে খুব চমক নিয়ে বিদ্যুৎ যদি আকাশে হয় না, সেই বিদ্যুৎ চমকানিটাকেই ঠান্ডার বলা হয়। তো এই যে ঠান্ডার শব্দটার মধ্যে কি আছে? অনেক বেশি শক্তিত্ব আছে, ব্যক্তিত্ব আছে। তো এই জন্য এই ধরনের শব্দগুলোকে পার্সনিফিকেশন করা হয় কিভাবে? ওই শব্দটার প্রথম লেটারটা জাস্ট বড় করে দেওয়া হয়। পার্সনিফিকেশনের রুলস হচ্ছে প্রথম লেটারটা বড় করে দেওয়া হয়। ফার্স্ট লেটারটাকে বড় করে দেওয়া হলেই সেটা পার্সনিফাই হয়ে যায়। ওয়ার, দেখো ওয়ার মানেই বোঝাচ্ছে একদম যুদ্ধ। তো এই যে ওয়ার শব্দটা, ওয়ার ডাব্লুটাকে বড় করে দিলেই এটা কী হলো? পার্সনিফিকেশন হয়ে গেলো, অর্থাৎ যুদ্ধে। তারপর অ্যাঙ্গার, দেখো অ্যাঙ্গারে মানে হচ্ছে রাগ, ক্রোধ, এই যে বোধগুলো, এগুলোর মধ্যে কি আছে? অনেক বেশি স্ট্রেংথ, কারেজ, গ্রেটনেস আছে। তো এদেরকে পুরুষ হিসাবে বিবেচনা করা হয়, বা পুরুষ পার্সন হিসাবে বিবেচনা করা হয়। তাহলে স্ত্রী পার্সন হিসাবে কাদের বিবেচনা করব? যাদের বিউটি আছে, সফটনেস আছে, গ্রেস আছে, জেন্টেলনেস আছে, তাদেরকে আমরা স্ত্রী ব্যক্তি হিসাবে গণনা করব। যেমন আর্থ, মুন, নেচার, এই সমস্ত জিনিসগুলোকে কি করব? স্ত্রী হিসাবে পালন করব। রিভার, নদী মাতৃকা বলি না, তো রিভারও কী হবে তাহলে? পার্সনিফাই করার জন্য ফেমিনাইন ফর্ম হবে। এটা সবসময় এরা ফেমিনাইন ফর্মের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ এরা স্ত্রীলিঙ্গ হবে। আর পুরুষ লিঙ্গ হবে কাদের? যাদের স্ট্রেংথ, কারেজ, গ্রেটনেস অনেক বেশি রয়েছে। চলো আজকের জন্য এতটুকুই। এর পরের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে জেন্ডার চেঞ্জের 200+, অর্থাৎ 200টারও বেশি আমি উদাহরণ দিয়ে দেব। এই যে সমস্ত উদাহরণ করে নিলে আমি বলছি জেন্ডার চেঞ্জ থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা এর মধ্যে কমন পাবেই। জোর দিয়ে বলছি আমি কথাটা, পাবেই। তো তোমরা ভরসা রাখতে পারো। আর এই যে ক্লাসটার পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলের নাম আছে লেটস স্টাডি ইন বেঙ্গলি লিখে টেলিগ্রাম চ্যানেলে সার্চ দিলে, কিংবা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। আজকের জন্য থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।